বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বেলুনের ছড়াছড়ি, ওরা সব দুষ্টামি করতেছে আর বেলুন দিয়ে সাজাইতেছে। এদিকে মোরগ বাজার থেকে নিয়ে আসছি, তারপরে পোলাও চাল, দুইটা কেক। এখন বলতেছি আমাদের বাসায় কি অনুষ্ঠান, ছোট্ট করে জন্মদিনের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আক্তার হাজির হয়েছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, ছোট্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। দেখেন, দুইটা ছোট্ট কেক, একটা লেমন কেক, একটা চকলেট কেক। বাচ্চারা সবাই খুলে দেখতেছে। আর এদিকে আমার মেজো যায় মানে সব মশলাপাতি রেডি করে রাখছে, কিছুক্ষণ পরে পোলাও বসা দিবে। আর আরেক দিকে আমি মুরগিটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিছি। আমরা জয়েন্ট ফ্যামিলি, মানে একজনে একটা করি আর কি, বুঝছেন। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক মিলমিশ। মোরগ কাটা ধুয়ে তারপর পরিষ্কার করে নিছি। এখন এদিকে আবার আমার শাশুড়ি পোলাও বসা দিছে, অন্য চুলায় আবার মুরগি বসা দিছে। এই যে দেখেন, দিকে ডাকনাটা উঠেছে আর অন্যদিকে মুরগি বসাই দিচ্ছে। একদম ছোটোখাটো করে অনুষ্ঠান করতেছি আমরা, মানে বাচ্চারা মন খারাপ যাতে না হয়। বাচ্চা অনেক দিন থেকে বলতেছে একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করবে মুরগি। তারপর পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে এগুলো উঠে রাখছি। উঠে নিয়ে এখানে মানে আমার শাশুড়ি গরম পানি দিছে, পানি দিয়ে পরিমাণ মতো এলাচি দারচিনি সব মশলাপাতি দিয়ে আদা রসুন লবণ সব কিছু দিই। এখানে একটু মানে অপেক্ষা করা লাগবে যাতে পানিতে একটু টকবগে কয়েকবার বলক আসে, উতরাবে। একটু অপেক্ষা করব, মানে বলক আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই যে আস্তে আস্তে হইতেছে, তার মাঝে একটু ডাকনা দিয়ে দিব। আমি আবার ওইদিকে যাব, দেখি সামনের রুমে কী অবস্থা, ওরা কী সাজাইতেছে। এই যে আমার মেজো বাসার ছেলে, বড় বাসার ছেলে সাজাইতেছে। আবার পাকঘরের দিকে আসলাম, দেখি পানিগুলা কী অবস্থা। এখন টকবক করে অনেক বলক আসবে, আর মানে উতরাবে পানি। প্রায় 8-10 মিনিটের মতো অনেক বলক আসার পরে তারপরে চাল দিয়ে দিচ্ছে, পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে রাখছে আগে। এখন পোলাও চাল দিয়ে তারপর একটু নেড়েছে, আবার ঢাকনা দিয়ে দিব, দম দিব। আর আবার কয়েক মিনিট, 5-6 মিনিট পরে আবার আসি, দেখছি এই যে নাড়তেছি আমি। মাঝে মাঝে ঢাকনা উঠে একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচের দিকে না লাগে যায়। এই যে লাস্ট পোলাও হয়ে গেছে আমাদের। আমি পুরো ভিডিও তুলে নাই, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, পুরো ভিডিও স্কিপ করে করে মাঝখান দিয়ে গেছি আর নিচে নিয়ে যে জর্জরা আমাদের পোলাও। আর এদিকে আবার আমি গরুর মাংস বসা দিয়েছি, কিন্তু গরুর মাংসটা করে নেই, ভিডিও করে নেই, ওটা স্কিপ করে গেছি। আবার ডাকনা দিয়ে দিব এখন। আবার তার মাঝে আমাদের এখন সব রান্না বান্না সব আয়োজন শেষ। আমি আবার সারিয়ে পড়ছি, আমার বড় জালে রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, মেরে জালে রেডি হয়েছে। এখন হয়েছে কেক কাটার পালা। আলহামদুলিল্লাহ সবাই আমরা একসাথে, জয়েন্ট ফ্যামিলি। এই যে আমাদের বাচ্চারা, যে লাল জামা পরা যে মেয়েটা আছে না, ওইটাই ওর বার্থডে। এখন ছোট্ট বাবুটা আমার, মাশাআল্লাহ আমার বাবুটা কত কিউট, তাকাই রয়েছে, বোঝে না কি করতেছে এগুলা। একবার ওদিকে তাকা, একবার এদিকে তাকা। বাচ্চাদের মন রাখার জন্য আমরা মায়েরা অনেক চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সুন্দর, মাশাআল্লাহ অনেক কিউট আমাদের বাচ্চারা। এদের কেক কাটার পালা, কেক কাটতেছে। আমার ছেলেটা কীভাবে তাকাই রয়েছে, বুঝে না।
হ্যাঁ, এবার সবাইকে খাওয়াই দিবে। প্রথমে ওর আম্মুকে খাওয়াবে। আমরা ওর আম্মুর বারণ করছে যে ওরা ভিডিও করতো না, তাই করি নাই। এই যে বাবা আবার কেক নিছে, ছুঁড়ে নিছে, ছুঁড়ে নিছে। সবার দিকে তাকায়। এই যে বন্ধুদের খাওয়াবে, ওরও অনেক বন্ধু। আরও দাওয়াত করছিল কিন্তু ওরা আসে নাই। এখন ছোট ছোট, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি কোথাও আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সূত্রে দেখবেন। ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি পরের বার ঠিক করে নেব। আর ভয় পাই তো। এখন সবাই খাওয়া দাওয়া করার পালা। ছোটো বাচ্চাদেরকে আগে খাওয়া দিই, তারপর আমরা খাবো। এই পর্যন্ত আমার ভিডিও। আল্লাহ হাফিজ। কোনো